Good morning, beautiful people. Welcome to Towards Adventure. Welcome from Cox's Bazar. So আজকে আমাদের লাস্ট ডে 3। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 6:15। আমাদের প্ল্যান ছিল 6:10-এ সরি 6টায় বের হওয়ার, বাট আমরা 15 মিনিট লেট। আমরা আমাদের সম্পূর্ণ ট্রাই করব একদম সানসেট হয়ে যাওয়ার আগে ঢাকা ঢুকে যাওয়ার। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। ডলফিন মোড়, আমরা চলে যাচ্ছি চিরংয়ের দিকে। আমরা এখনো ব্রেকফাস্ট করি নাই, ব্রেকফাস্ট করব সামনে যতটুকু এখন ট্রাফিক শুরু হওয়ার আগে আগানো যায় আগাই নেই, দেন ব্রেকফাস্ট করব। গুড বাই, সি ইউ এগেইন ইনশাআল্লাহ। চট্টগ্রাম স্ট্রেইট 151 151 কিলোমিটার। সো একটানা 151 কিলোমিটার রাইড করা আসলে টাফ। একটানা চট্টগ্রাম পর্যন্ত রাইড করতে পারবো না। যদি রোড সম্পূর্ণ ফাঁকা থাকতো সেক্ষেত্রে পারা যাইতো, বাট রাস্তায় একটু পরে অনেক ট্রাফিক হয়ে যাবে। সো আমরা পারবো না একটানা 151 কিলোমিটার চালাইতে। মোস্টলি বাইকের উপরে অনেক প্রেশার হয়ে যাবে। দেখা যাক কতটুকু যাইতে পারে একটানা। এখন সম্পূর্ণ রোড বা বাজারগুলো একদমই ফাঁকা, এখনো মানুষজন ওঠে নাই, বের হয় নেই। এর জন্যই মেইনলি আর্লি বেরিয়েছি, একটু যতটুকু কভার করা যায় আর কি। সিটির জ্যামটা অনেক বিরক্ত লাগে। আমার এখন একটা প্রবলেম হচ্ছে, এখনো সূর্য ওঠে নাই। সো গাছের ছায়াগুলোর কারণে রাস্তাটা একদম অন্ধকার হয়ে আছে। আমার হেলমেটের ভাইজার এটা ব্ল্যাক, এই কারণে আমি কোনোভাবেই বাইকে স্পিড তুলতেছি না এখন, কারণ আমি সামনে স্পিড ব্রেকারগুলা দেখতে পারতেছি না এখন। ওই যায় এখান থেকে যাব হচ্ছে লেফট সাইডে, এদিকটা চলে গেছে হচ্ছে ঢাকা, মানে চিটাগাং আর কি। ঢাকা স্ট্রেইট 374, চট্টগ্রাম 138, লাইকাংছড়ি 12। এখন বাজ হচ্ছে 6:30। এখান থেকে আরো আছে 374। ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব, বাকিটা দেখা যাক কত। এই সাইডটাতে অসম্ভব ঠান্ডা, মানে হাত পায়ে মনে হয় কাটার মতো লাগতেছে। আমরা এক্স্যাক্ট 1 ঘন্টা চালাইলাম, এখন আছে হচ্ছে চকরিয়াতে, আর আমরা কভার করছি এক্স্যাক্ট 54। এখনো ব্রেক দেওয়ার মতো কিছুই হয় নাই, বাট আমাদের ব্রেক দিতে হবে, কারণ এত ঠান্ডা আমার হাতে, আমি লিটারালি কোনো ফিল পাইতেছি না, বরফের মতো জমে গেছে।
এই শীতে আর কোনো ট্রিপ প্ল্যান করলে মাস্ট গ্লাসটা চেঞ্জ করতে হবে। আমার আর কোথাও ঠান্ডা লাগতেছে না, সম্পূর্ণ ঠান্ডা লাগতেছে হাতে, মানে অসহনীয় ঠান্ডা লাগতেছে একদম। এখন এই জায়গাটা থেকে বেরোয় আশেপাশে একটা যে কোনো একটা চার দোকান পেলে ওখানে বসবো, ম্যাক্সিমাম 10 মিনিট একটু চা খাবো, চলে যাবো। মানে ওই ঠান্ডায় এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, রাইড করে মজা লাগতেছে না। আর্লি মর্নিং আসার বেনিফিট এই একটা পাইলাম, এখানে কোনো ট্রাফিক ছিল না। কারণ এখানে 9টা 10টার দিকে আসলে হিউজ ট্রাফিক থাকে। সূর্য উঠতেছে মাত্র, ভালো মতো। প্রচুর ঠান্ডা, প্রচুর। আমরা এখানে এই চার দোকানটাতে দাঁড়াইছিলাম প্রায় 20 মিনিটের মতো, চা খাইলাম, এখন আবার শুরু করতেছি। এই ফুয়েল পাম্পটা থেকে 500 টাকার ফুয়েল নিয়ে নিছি। এখানে সমস্যা হচ্ছে, আসার সময় যতগুলো পাম্প পাইছি যতগুলো ক্রস করার পরে কেউ কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, এখানে অনলি ক্যাশ। আর আমরা ফুয়েল অনেক বেশি এক্সট্রা নিচ্ছি না, কারণ দুজনই ঢাকা গিয়ে একদম বাইকের ট্যাঙ্কি ফুল করে দেন বাইক রেখে দিব। ট্রাই করতেছি জাস্ট যতটুকু লাগে অতটুকু নেওয়ার। আমি এখান থেকে 1000 টাকা নিতাম, 1000 টাকা নিলে আমি ঢাকা চলে যেতে পারতাম। তারা কার্ড অ্যাকসেপ্ট করে না। আমার চিরং যাওয়ার মতো ফুয়েল নাই এখন, এই কারণে এখান থেকে নিয়ে নিতে হয়েছে। এখনো 8:30 বাজে নাই। আমরা আশা করা যায় আর চিটাগাং ঢোকার আগ পর্যন্ত ব্রেক দিব না কোনো, একদম চিটাগাং ঢুকে পরের ব্রেকটা দিবে। এই রাইট সাইডে চলে গেলে এখন এদিক দিয়ে যা হচ্ছে বান্দরবান, আমরা যাবো হচ্ছে সোজা চিটাগাংয়ের দিকে। আর এই সাইডটা দিয়ে মেনলি যা হচ্ছে বান্দরবানে। এখান থেকে পটিয়া বাস স্ট্যান্ড হচ্ছে সোজা চট্টগ্রাম লেফটে। আমি এখন লেফটে চলে যাব। আর চট্টগ্রামের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 27 কিলোমিটার। এটা সোজা গেলে হচ্ছে পটিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাব হচ্ছে লেফট সাইডে চিটাগাং সিটির দিকে। এই মসজিদটা এখান থেকে অনেক সুন্দর লাগে। আমরা এখন চলে যাব হচ্ছে এই রাইট সাইডে।
দিক দিয়ে সোজা গেলে হচ্ছে শাহ আমানত সেতু পড়বে। আর যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছিলাম, ওদিক দিয়ে লেফটে ঢুকে গেছিলাম। এখন যাচ্ছে হচ্ছে এইদিকে আবার। আমরা সকালে যে একটা টি ব্রেক দিছিলাম, এরপর আর কোনো ব্রেক দিই নাই। আমরা একটা নাই রাইড করতেছি। আমরা একদম বাইজিৎ লিংক রোড পার হয়ে ইউটার্ন নিয়ে ঢাকা চিটাগং হাইওয়েতে উঠবো। তারপর একটু আগায় যায়, তারপরে আরেকটা ব্রেক দিব। এখন হয়তো বা হালকা পাতলা কিছু খাবো, কারণ 9:30 বাজে। হচ্ছে 10টা বা 10টার বেশি বেজে যাবে। একটা ব্রেক তো দিতে হবে, আমাদেরও রেস্ট দরকার, বাইকেরও রেস্ট দরকার। আলহামদুলিল্লাহ আমরা যে টাইমটা ধরছিলাম তার আগেই পৌঁছায় গেছি। আমাদের টাইম ছিল এস্টিমেটেড 11টা। আমাদের 11টার মধ্যে চিরং থাকতে পারলেই হবে। আলহামদুলিল্লাহ 9:30 আমরা চলে আসছি, বলতে গেলে 10টার মধ্যেই পার হয়ে যাব। এখান থেকে যেতে হচ্ছে সোজা। শাহ আমানত সেতু টোল প্লাজা, বাট বাইকের জন্য এখানে টোল লাগে না। এই রোডটুকু অনেক সুন্দর। শীতের সময় বলে গাছের পাতা টাতা কালার চেঞ্জ হয়ে গেছে, পড়ে গেছে। বাট বৃষ্টির সময় গাছের পাতাগুলো যখন থাকে অনেক বেশি সুন্দর লাগে। আর আমরা সামনে ছুটতে উঠে গেছি। এখন টাইম হচ্ছে এক্স্যাক্ট 10টা, আর আমরা চলে আসছি বাইজিৎ লিংক রোডে। আলহামদুলিল্লাহ আমাদের যে একটা এস্টিমেটেড টাইম ছিল ওটার থেকে আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। আমরা ভাবছিলাম ব্রেক ট্রেক দিয়ে 11টার মধ্যে পৌঁছাইতে পারলেই হবে আমাদের, বাট আলহামদুলিল্লাহ আমরা 10টার দিকে পৌঁছায় গেছি। এখন জাস্ট এই লিংক রোড শেষ করে ইউটার্ন নিয়ে ঢাকা চিটাগং হাইওয়েতে উঠবো, দেন একটা ব্রেক দিব। মোটামুটি একটু লং ব্রেক দিব, এবার খাওয়া দাওয়া করবো। দেন তারপরে যতটুকু চালাইতে পারি চালাবো, কারণ আশা করা যায় আমরা সন্ধ্যার আগেই চলে যাব ঢাকায়। চিটাগং থেকে সায়দাবাদ পর্যন্ত যাইতে টাইম লাগে না, টাইম তো লাগে সায়দাবাদ থেকে বাসায় যাইতে সেম টাইম। তার মধ্যে যে বিকাল টাইমে ঢাকায় ঢুকবো আমরা, ওই টাইমটায় থাকবে প্রচুর পরিমাণ ট্রাফিক। আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে চলে আসছি। এখন আমরা এই লেফটে যাব, সামনে থেকে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে।
আমরা ইউটার্ন নিয়ে নিছি, এখন আমরা যাচ্ছি সোজা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। ঢাকা 226, কুমিল্লা 139। আর এখন সময় হচ্ছে 10টা 15। আমরা যে বলছিলাম হাইওয়ে উঠে একটা ব্রেক দিব, ওই ব্রেকটা এখনো দেই নেই। সামনে একটু ভালো জায়গা পেলে ওইখানে দিব। এখনো রাইড কন্টিনিউ করতেছি। আমরা 100 কিলোমিটারের উপর রাইড করলাম একটা না, এখনো সামনেই দিব, জাস্ট একটা ভালো একটা লোকেশন খুঁজতেছি। এখান থেকে ঢাকার দূরত্ব আছে 212 কিলোমিটার, ফেনী 62। আমরা পেছনেই হচ্ছে একটা ব্রেক দিছিলাম, সীতাকুণ্ড এখান থেকে 500 কিলোমিটার বাকি আছে। একটা ব্রেক দিছিলাম অলমোস্ট 40 মিনিটসের মতো। আমরা এখন ফেনী ক্রস করতেছি, এখন বাজে 12টা 15। ঢাকার ডিস্টেন্স আছে এখান থেকে আরো 146 কিলোমিটার। শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে, কারণ আমরা এই 3-4 দিন ঠিকমতো প্রপারলি ঘুমাই নাই। আর আজকে এখনো ভারী কিছু খাই নাই, কারণ এমনিতে অনেক ঘুম আসতেছে, আর ভারী কিছু খাইলে অনেক ঘুম আসবে। প্ল্যান ভারী কিছু একদম ঢাকা ঢুকে খাবো, এর আগে হয়তো আর একটা ব্রেক দিব, হয়তো এখনো জাস্ট চা কফি। আমরা জাস্ট ফুল ট্রাই করতেছি যত আর্লি আমরা পৌঁছাইতে পারি। আর ইনশাল্লাহ আমরা সেফলি পৌঁছে যাব, 4টার মধ্যেই পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 1টা 50, আর আমরা আছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে। কুমিল্লাতে আমরা দাঁড়াবো না, আমরা ইনশাল্লাহ আমাদের লাস্ট ব্রেকটা দিব হচ্ছে দাউদকান্দিতে। আমরা পেছনে দাঁড়াইছিলাম 14 গ্রামে ফুয়েল নেওয়ার জন্য, তো ওইখানেই 15-20 মিনিটের মতো রেস্ট নিয়ে নিছি। এই কারণে আর এখানে দাঁড়াবো না, এখন বের হয়ে যাব। লাস্ট ব্রেকটা মোস্টলি দাউদকান্দিতে দিব, বাকিটা দেখা যাক। মেঘনা গোমতী সেতু টোল প্লাজা, এটা ক্রস করে সামনে একটা ব্রেক দিব আমরা। টোল দেওয়া শেষ, এখন জাস্ট এই ব্রিজটা পার হয়ে যেখানে ভালো লাগবে একটু ঠান্ডা নিরিবিলি যে কোনো একটা জায়গায় একটা ব্রেক দিব। যদিও সত্যি বলতে একদমই ওই রকম টায়ার্ড লাগতেছে না যে ব্রেক নিতেই হবে, চাইলে এখন ইজিলি ঢাকায় ঢুকে যাওয়া যাবে। এখন বাজে হচ্ছে 3:30। আমরা এই রেস্টুরেন্টটাতে একটু ব্রেক দিছিলাম 1/2 আওয়ারের মতো, হচ্ছে গাজারিয়া মুন্সিগঞ্জ। তো আজকের মতো ব্রেকের পর্ব টোটালি ডান। এখন আমরা ইনশাল্লাহ সেফলি চলে যাব ডিরেক্ট বাসায়।
ঢাকা স্ট্রেইট 12 কিলোমিটার, যাত্রাবাড়ি স্ট্রেইট 8 কিলোমিটার। এখন বাজে হচ্ছে 3:55। আমরা কাছাকাছি চলে আসছি। মনে হচ্ছে এই ট্রিপটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই গেলাম আর এই যে চলে আসলাম। টোটাল 3টা পার্ট থাকবে এই কক্সবাজার ট্রিপে। ফার্স্ট ডে হচ্ছে আমরা ঢাকা টু কক্সবাজার গেছি। সেকেন্ড দিন হচ্ছে আমরা কক্সবাজার থেকে টেকনাফ গেছি মেরিন ড্রাইভ দিয়ে, দেন ওখান থেকে শাহপরীর দ্বীপ, টেকনাফ 0 কিলোমিটার, দেন ব্যাক করছি। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা লাস্ট পার্ট দেখতেছেন, যদি ফার্স্ট সেকেন্ড পার্ট না দেখেন তাহলে কাইন্ডলি ওই দুটো চেক করতে পারবেন, আশা করি ভালো লাগবে। আমরা এখন হানি ফ্লেভারে আছি, ওই দিয়ে জাস্ট শাহবাগ হয়ে বের হয়ে যাবো। শুরু হয়ে গেছে। এখন আল্লাহ জানে কতক্ষণ লাগবে বাসায় যাইতে। লং রাইড থেকে আসার পর সব থেকে বিরক্তিকর এইটাই মনে হয়। 15 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত হানি ফ্লেভারটাই পার করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গেছি। আজকে টোটাল রাইড করছি 408 কিলোমিটার। 2 কিলোমিটার ছিল মানে মিটারে, বাট আমার বাসায় পৌঁছাতে এখনো 2 কিলোমিটার লাগবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো ইনফরমেশনের প্রয়োজনে কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, স্টে সেফ, কিপ স্মাইলিং। থ্যাংক ইউ।